রসুল, আমি একটু ওদিক থেকে ঘুরে আসি, না গেলে আবার সবাই সন্দেহ করবে তুমি আমার সাথে আসো। বেশিক্ষণ থাকবো না, যাবো আর আসবো। আচ্ছা, আমার মাথাটা কাজ করতেছে না। তোমার তো বোমা না, ওর বিয়ের আগে এইভাবে গহনাগুলো চুরি হবে, এটার জন্য যদি বিয়ে আটকে যায় আব্বা কিভাবে কি করবে না। রসুল শান্ত হও, আমার কথা শোনো। ফুপার মাথা একটু গরম ছিল আজকে, কি বলছে না বলছে ফুপা বুঝে বলে নাই। মুনমুনের বিয়েটা হোক, দেখবে সবকিছু ঠিক হয়ে গেছে। আর ফুপা তো গেছে মুনমুনের গয়না ব্যবস্থা করতে, তুমি টেনশন করো না। আমি না আসলে চুরিটা করে নিয়ে গেছি। আমি জানি তুমি চুরি করো না, তুমি এই কাজ কখনোই করতে পারো না, তাও আবার ছোট বোনের বিয়ের গয়না। শ্বশুরবাড়ির মানুষজনের মন জোগায় চলবা, বড়দেরকে সম্মান করবা, ছোটদেরকে ভালোবাসবা। বাবার শিক্ষা যেন ভুলে না যাও, ঠিক আছে? যাও। বন্ধু, কোনো চিন্তা করো, তোমার মেয়ে আমার মেয়ে, তোমার মেয়ে আমার বাড়িতে ওরা আলোকিত করে রাখবে। সাহেব, আমার মেয়েটাকে খুব যত্ন করে পালছে, ওকে কোনোদিন কষ্ট পাইতে দিইনি। আপনারা ওকে কোনো কষ্ট দিন না। ভাবি, আমার বিশ্বাস সেলিমের শিক্ষা কখনো ব্যর্থ হবে না। শিক্ষিত আপনার দোয়া করতে। বাবা বাহার, তোমার হাতে আমার মেয়েটারে তুলে দিলাম, আমার মেয়েরে দেখে রেখো। হ্যাঁ, নাইম কোথায় গেল দেখতো একটু। হ্যাঁ, আমার বোনের গহনা চলে গেছে। আজকে আমার বাসায় আমার বোনের বিয়ে, আমরা যাকে সন্দেহ করছিলাম সে আমার বাসার চারপাশে ঘোরাঘুরি করছে। তাকে না তো ধরতে হলে আপনি তাড়াতাড়ি চলে আসেন। জি, আমার চোখের সামনে। রসুল, রসুল, নাইম পুলিশে কল দিছে, চলো এখান থেকে। চলো, দাঁড়ানোর সময় নেই, চলো চলো রসুল। নায়েব, নায়েব, নায়েব। আরে স্বপন, কি বিষয়? তুমি ঘরের মধ্যে ঢুকে এরকম নাইম নাইম করে চিল্লাচিল্লি করছো, বলো নাকি? বলো তো। সেটা নাইম রাজা জিজ্ঞাসা করুন, সে কি এমন করছে যার কারণে আমাকে আপনার বাড়িতে এসে নাইম নাইম বলে চিল্লাইতে হইতেছে? ডাকেন আপনার ছেলের, জিজ্ঞাসা করুন তার কাছে সে কি করছে। ডাকি দে। এই নাইম, নাইম। আব্বা, আরে স্বপন ভাই, আপনি ক্লাবে যান, আসতেছি আমি। কোন ক্লাবে যাওয়া যায় নাই, যা বলার আমি আজকে এখানেই বলবো। অনেক লুকোচুরি হয়েছে, এই স্বপন কমিশনার সম্পত্তি কেনা বেচা নিয়ে কোনোদিন কোনো লুকোচুরি করে না। আপনি বসেন, ঠান্ডা মাথায় কথা বলেন, চা খান। নাইম যদি কোনো অপরাধ করে থাকে, নাইমের বাবা এখানে উপস্থিত, উনি বিচার করবেন। আমার আর ভাল লাগতেছে না, এত নাটক কয়টা দিন ধরে আমি করতেছি, এত নাটক চলতেছে, নাটকের ভিড়ে আমার দম বন্ধ হয়ে আসতেছে। আমার সব কথা আপনারা খুলে বলার জন্য ভিতরটা ধকপক ধকপক করতেছে, হা হুতাশ শুরু হয়ে গেছে আমার ভেতরে। স্বপন ভাই প্লিজ ভাই যান না, আসতেছি তো ক্লাবে, আসতেছি তো ভাই, আসতেছি। কি মা? অনেক দেরি করে ফেলছেন, থাপ্পড়টা আরো আগে মারা উচিত ছিল। যথাসময়ে থাপ্পড়টা মারলে আজকের এই ঘটনা ঘটতো না। অবশ্য আমার এখন আর কিছু করার নাই, আমি ব্যবসায়ী মানুষ, আমার ব্যবসার ভিতরে যদি আমি এখন আবেগ ঢুকাই দিই তাহলে তো ব্যবসায় লাল বাতি জ্বলে যাবে না। স্বপন, আমার অত্যন্ত আদরের ছেলের গালে আমি হাত তুলছি। আপনার আদরের সন্তান নাইম তার আদরের ছোট বোনের শ্বশুর বাড়ি থেকে পাঠানো গয়না বিক্রি করছে 1 কোটি টাকায়, সেই টাকা দিয়ে জুয়া খেলে পুরো টাকাই হারছে। আপনারে দিয়ে অল্প টাকায় জায়গা বিক্রি করাইছে আমার কাছে, সেটা হইলেও হইতো। সে বাপের জায়গা বিক্রি করে সেইখান থেকে কমিশন খাইছে 10 লাখ টাকা, সেই টাকাও জুয়ার বোর্ডে হারছে। এইটা হইলেও হইতো। সে দিনের পর দিন আমার কাছ থেকে টাকা ধার নিয়ে আমারই জুয়ার বোর্ডে হারাইছে। সে ধারের পরিমাণ কত জানেন? 80 লাখ টাকা।
কাকা আমার টাকার প্রতি মায়া আছে, কারণ টাকার গায়ে ব্যথা আছে। আপনি হয় আমার এই 80 লাখ টাকা এখন দেবেন, না হলে আপনার বাড়িটা আমার কাছে বিক্রি করে দিবেন। এত ঘটনা তো ঘটতো না। আমি তো নাইমরে বারবার বলছিলাম যে আপনার মেয়েটিকে আমার হাতে সসম্মানে তুলে দিতে। হ্যাঁ, আমার বয়স একটু বেশি, কিন্তু ছেলে হিসেবে তো আমি খারাপ না। মান, সম্মান, জনপ্রিয়তা কোনো কিছুই তো কম দেয় নেই। আপনারা আমার কথা শুনলেন না। আমার কথা শুনলে তো ছেলেরও জুয়া খেলা লাগতো না, বাড়িটাও বিক্রি করা লাগতো না, আপনাকেও পথের ফকির হওয়া লাগতো না। তোমার সাথে আমি আর কোনো কথা বলবো না, বাকি কথা আদালতে হবে। তুমি যাও, এখান থেকে যাও। ঠিক আছে। এসব কি শুনতেছি? অসুস্থ হয়ে যাবেন তো, অসুস্থ হয়ে যাবেন, থামেন তো। আরে করছি আমি, আমি কি করছি? আমার সোনার টুকরা সন্তানের চাইতে বড় সন্তান রসুল রে আমি এই বাড়ি থেকে বাইর করে দিছি। আমি ও কতবার আমার বাবা বাবা বলে ডাকছে, আমি ওর ডাক পর্যন্ত শুনতে চাই নাই। এই অমানুষের জন্য আমি আমার সোনার টুকরা, আমার হীরা রে বাড়ি থেকে রসুলাম্মা, রসুলাম্মা, রসুলাম্মা। রসুল, আম্মা গয়নাগুলো কেন রেখে গেছিল? আমার বিয়ের জন্য, তাই না? আমি বিয়ে করব, স্বামী নিয়ে সুখে থাকবো। এখন আমার হবু স্বামী যদি প্রবলেমে থাকে, তাহলে এই গয়না দিয়ে আমি কি করব বলো? কি হলো বলো? এখন চুপ করে আসছো কেন? প্লিজ। তোমার আব্বারে বড় ডাক্তার দেখাতে হবে, প্রয়োজনে হাসপাতালে আমরা ভর্তি করাবো। তোমার আব্বাই যদি বাইচে না থাকে, এইসব দিয়ে কি হবে? বাড়ি বন্ধক দিয়ে দিব। জানতে কেউ না বুঝলি তুমি বুঝবা, আব্বারে বাঁচাইতে হবে। আমাকে তুমি জমির দলিল গুলা দাও। হ্যাঁ, জমির দলিল টলিল সবকিছু দিয়ে দিতেছে, তুই কথা বল। টাকা পয়সার ইমার্জেন্সি ব্যবস্থা করতে পারবো। আপনার ছেলে নাইম এই বাড়ির দলিল সহ সবকিছু বিক্রি করে দিয়ে চলে গেছে। এখন সব থেকে ভালো হয় আপনি এই বাড়ি থেকে চলে যান। আমার ছেলে নাইম তার বাবার বাড়ি বিক্রি করে দিছে? আপনার স্বামী টিপ সই লইয়া এই বাড়িটা বিক্রি করে দিছে। এখন তাড়াতাড়ি এই বাড়িটা খালি করে দেন, আর নাইলে আমরা আপনাদেরকে তুলে নিয়ে ছুঁড়া ফেলাই দিব। আবার এই অবস্থা কেমনে? আব্বা কি হয়েছে আপনার? কথা বলতেছেন না কেন? কথা বলতেছেন না কেন? তোরা কথা বলতে পারে না রসুল। তোর আব্বার বাড়িটা নাই, নাইম তোর আব্বার টিপসই নকল করে নিয়ে গেছে, ওই বাড়ি বিক্রি করে দিছে, আমাদের সবকিছু দখল হয়ে গেছে, আমাদের কিচ্ছু নাই। ফুপু, কিচ্ছু হয় নাই ফুপু, কিচ্ছু হয় না, আর কিচ্ছু হবেও না। আব্বা ওই কমিশনারকে পুলিশ নিয়ে ধরতে গেছে। কিচ্ছু হয় নাই ফুপু, কিচ্ছু হয় নাই। আর ও তো বাড়ি দখল করছে অবৈধভাবে, কিচ্ছু হবে না ফুপু, তুমি টেনশন করো না। সত্যি? তো ফুপার বাড়িটা কি আমরা ফেরত পাবো? ফুপার বাড়ি ফুপা পাবে? রসুল, সত্যি কথা বলতেছে আয়শা, তোর আব্বার বাড়িটা পাবে? আমি তো সারা জীবন কিছু চাই নাই, আমি তো সারা জীবন একটা বাবা চাইছি।